ভবানীপুরেও ঢুকিয়েছে, বাস হাতে নাতে ধরেছে 70 নম্বর ওয়ার্ডে। উড়িষ্যার বর্ডার দিয়ে লোক নিয়ে এসছে। কালকে উড়িষ্যার বর্ডার থেকে আমি বলছি, সব অফিসার আমাদের বদলে দিয়েছে। আমার সময় যারা ছিল, একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো কোটি টাকা এসছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশন করবার জন্য। এবং চেতলায় একটা জায়গায় ডিস্ট্রিবিউশন করেছে, তারা আমায় বলেছে, দিদি हमने টাকা ले लिया लेकिन ভোট नहीं देंगे। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসকে নিউজ ভিউজ। যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা পুরনো তারাও এই ধরনের খবর পেতে আমার চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আপনারা শুনলেন মমতা ব্যানার্জি কী বললেন। তিনি বললেন, কালো স্করপিও গাড়িতে করে কোটি কোটি টাকা ঢুকছে ভবানীপুরে। হাই ভোল্টেজ ভবানীপুরের মানুষের ভোটাধিকারকে প্রভাবিত করতে বিজেপি সরকার, বিজেপি দল এবং এই ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কার মদতে সেটা জানা নেই, কিন্তু টাকা ঢুকছে। মানুষেরকে টাকা দিয়ে তাদের ভোটাধিকার কেনার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেই বললেন, চেতলা অঞ্চলে অলরেডি টাকা বিতরণ করা হয়েছে, এবং যতটা খবর পাওয়া যাচ্ছে যে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড এবং 77 নম্বর ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডেই এই কোটি কোটি টাকা ঢোকানো হবে, বিতরণ করা হবে, মানুষের ভোটাধিকারকে প্রভাবিত করা হবে। এবং এটাও জানা যাচ্ছে ওড়িশা থেকে একাধিক বিজেপির কর্মী তারা ঢুকছেন, যারা এই টাকা বিতরণের কাজ করবেন, মানুষের ভোটকে প্রভাবিত করবেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই তিনটে ওয়ার্ড, 71 নম্বর, 72 নম্বর এবং 77 নম্বর ওয়ার্ড? আমরা যদি ভবানীপুর কেন্দ্রের ভোটের প্যাটার্ন দেখি, এই 77 নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড। এই ওয়ার্ড বরাবরই তৃণমূলের কোর ঘাঁটি। এখান থেকেই মমতা ব্যানার্জি, এখান থেকেই তৃণমূল কংগ্রেস একটা বড় সংখ্যায় লিড পায়। সে বিধানসভার ভোট হোক, সে লোকসভার ভোট হোক। এবারেও এই ভবানীপুর কেন্দ্রের 77 নম্বর ওয়ার্ড মমতা ব্যানার্জিকে লিড দেবে, এটা যেমন তৃণমূল কংগ্রেস জানে, তেমনি জানে বিজেপিও। সেই কারণেই এই 77 নম্বর ওয়ার্ডকে টার্গেট করা হয়েছে, কারণ এই 77 নম্বর ওয়ার্ডের মানুষের ভোটাধিকার, তাদের ভোটদানের সদিচ্ছাকে যদি প্রভাবিত করা যায়, তাহলে বিজেপির বহুদিনের বাসনা, কামনায় ভবানীপুর কেন্দ্র থেকে জেতা, তারা যে সমীকরণ কষছে তা অনেক সহজ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে 71 এবং 72 নম্বর ওয়ার্ড, সেই দুটো ওয়ার্ডও তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানেও মানুষকে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। চেতলা আমরা সবাই জানি ববি হাকিমের এলাকা। তিনি সেখানকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই কারণে এই অঞ্চলের মানুষকেও কিন্তু টার্গেট করা হয়েছে, টাকা দিয়ে তাদের ভোটাধিকারকে কেনার চেষ্টা হয়েছে। সেই কারণেই এই কোটি কোটি টাকা এই কেন্দ্রে ঢোকানোর চেষ্টা হয়েছে বা হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্নটা হলো, বিজেপি তো মানে দাবি করে আসছে, চুনোপুটি নেতা থেকে রাঘব বোয়াল নেতা, তারা ভাবছে, অলরেডি বলতে শুরু করেছেন যে তারা 100 পেরিয়ে গেছেন, 200 হয়ে যাবে, ভবানীপুর কেন্দ্রেও জিতে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যদি জিতেই যায়, মানুষ যদি সাথে থাকে, তারা যদি এতটাই কনফিডেন্ট হয়, তাহলে কেন স্করপিও গাড়ি? তাহলে কেন কোটি কোটি টাকা? কেন মানুষের স্বাধীন ভোটাধিকারকে কেনার চেষ্টা? কেন টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করতে হচ্ছে? প্রশ্ন এখানটাতেই। আমরা ইতিমধ্যেই জানি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একটা এটা সত্য যে অনেক সময় উনি যেটা বলেন তা বাস্তবে হয়, বিশেষ করে ভোট সম্পর্কিত। উনি অলরেডি দাবি করেছেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জিতছে। আত্মবিশ্বাসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে প্রথম দফার 152টি আসনের মধ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস 105 থেকে 110টি আসন পেতে চলেছে। অর্থাৎ দাবি পাল্টা দাবির খেলা কিন্তু চলছে। আগামী 29 তারিখ
142টি আসনে ভোট। তবে এই 142টি আসনের মধ্যে হাই ভোল্টেজ ভবানীপুরের দিকে কিন্তু নজর থাকবে সবার। শেষ হাসি কে হাসবে, তৃণমূল না বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? তার চূড়ান্ত ফল হয়তো জানা যাবে 4 তারিখ। কিন্তু আপনি কি মনে করেন, ভবানীপুরে কে জিতবে? ঘরের মেয়ে মমতা না বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী? কার জেতা উচিত? মানুষের পাশে কে থাকেন? কে জিতলে মানুষের কাজ হবে? কমেন্টে জানান। আর শেষ করার আগে আরও একবার অনুরোধ করব, যারা প্রথমবার আমার এই চ্যানেল দেখছেন, এই গভীর পর্যবেক্ষণ জানতে চাইছেন, শুনতে চাইছেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ জানতে পারেন, সতর্ক থাকতে পারেন। মানুষের কালা ফন্দি তারা যেন জানতে পারেন, বুঝতে পারেন এবং সতর্ক থাকেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।